বিয়ের পর বাপের বাড়ি যেতে পছন্দ করে না এমন মেয়ে খুঁজলে বোধহয় কমই পাওয়া যাবে। তো আমিও ঠিক তার ব্যতিক্রম নই। বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই যেন এক পা এগিয়েই থাকি, এরকম একটা ব্যাপার। তো আজ হলো 4 তারিখ, 4ই এপ্রিল। সকাল 9:30টার সময় আমি যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম আরও একটু সকালে যাব, কিন্তু হয়ে ওঠেনি। কী বলো তো, সূর্যি মামা যা ডিগ্রি বাড়াচ্ছে প্রতিদিন, তো এই ডিগ্রির মধ্যে একটু বেরোতে ভয়ই লাগে। তো সেই জন্যই আর কি, যতটা সকাল সকাল যেতে পারি, রোদটার তেজটা একটু মানে কম থাকতে থাকতে যাতে পৌঁছাতে পারি, সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, আমি এই যে বেরিয়ে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আমার বাড়ি থেকে স্টেশন যদিও বা খুব একটা দূরে নয়, কাছেই। তো বেরিয়ে টোটো টোটো ধরে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে আগে মানে এই গরমে টিকিটের লাইনে দাঁড়িয়েছি। টিকিটের লাইনে দাঁড়ানোটা একটা বিশাল বড় কষ্টের কাজ এই গরমে। কিন্তু ট্রেনে উঠতে গেলে টিকিট তো কাটতেই হবে। অগত্যার লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেন ছাড়তে মাত্র 2 মিনিট বাকি ছিল। তো উঠে একটা জানলার ধারে সিটও পেয়ে গেছি আমরা। তো সেইটা দেখে তো আমার ছেলের কী আনন্দ! কারণ ও সবসময় জানলার ধারে বসতেই পছন্দ করে ট্রেনে, যেহেতু বাচ্চা। আর আমরা যখন ছোটো ছিলাম আমরাও কিন্তু এটাই করতাম, জানলার ধারটাই খুঁজতাম। যে জানলার ধারে বসে বসে ভাবতাম যে এই ট্রেনের সঙ্গে বুঝি এগুলোও চলছে আমাদের সঙ্গে একসাথে। সেই ছোটোবেলাটাই সত্যি, ছোটোবেলার ভাবনাগুলোই হয়তো বেশি ভালো ছিল। এখনকার এই বড় হয়ে এই ভাবনার থেকে ছোটোবেলার ভাবনা ঢের ভালো। এখন সেটা মনে হয়, ছোটোবেলায় তো আর সেটা বুঝতাম না। তো যাই হোক, আমরা এই সবুজ দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বাতকুল্লা। তো নেমে পড়েছি, যেহেতু 10 মিনিটের রাস্তা, একদম জানলার ধারে বসে ওই দেখতে দেখতেই আমরা চলে এসেছি। তো নেমে প্রত্যেকবারই মানে আমাকে নিতে কেউ না কেউ স্টেশনে আসে, এবারও সেরকমই হয়েছে। এবারও এসছে, আমার বোন এসছে। তো এসে আমার আগে ভাবলাম একটু মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিই, কিন্তু এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো একদম মানে ভালো লাগলো না আমার, মনে হলো বাসি। আর দোকানদারও বললো ভালো হবে না। তো ঠিক আছে, বাদ দিয়ে আমি এই লস্যি আর লিমকাটা নিলাম, নিয়ে এখন চলছি বাড়ির দিকে। আর এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই আমার বাড়িতে পৌঁছে যাব, খুব একটা দূরে না। আর খুব একটা রোদ নেই, এই রাস্তাটায় বেশ একটু ছায়া ছায়া আছে, যেহেতু একটু গাছপালা আছে সেহেতু ছায়া আছে। আর সঙ্গে তো ছাতা ছিলই, খুব একটা অসুবিধা হয়নি আমাদের। এই যে মা ছেলে দুজনেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি।